Okay, so these are my routers. Okay, so let us start our devices. তো সবকটা নোটকে আমরা স্টার্ট করে দেবো। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কি করে আমরা কানেকশন গুলোকে এস্টাবলিশ করছি। তো in this router one, what I am going to do, I am going to connect this router using HTTP port number 80। তো পোর্ট নাম্বার 80 কে ইউজ করে আমি এই রাউটারটার সাথে কানেক্ট করব, ঠিক আছে। and with this router I will use HTTPS, so you will feel the difference। এই সুইচটা স্টার্ট হয়নি কেন এখনো জানি না। ওকে, এই সুইচটাও স্টার্ট হয়ে গেছে। তো এবারে যদি আমি রাউটারে কোনো আইপি অ্যাড্রেস দিই, আমরা দিতে পারি ইন্টারফেসে, বাট আই উইল টেক দ্য আইপি অ্যাড্রেস ফ্রম দিস ইন্টারফেস, ঠিক আছে, থ্রু ডিএসসিপি। এখানে যে ম্যানেজমেন্ট ক্লাউডটা দেখতে পাচ্ছেন, এই ম্যানেজমেন্ট ক্লাউডটা হচ্ছে আমার ওয়াইফাই সাথে কানেক্টেড। আপনাদেরও ম্যানেজমেন্ট ক্লাউড যারা থাকবে ওটা আপনাদের ওয়াইফাই সাথে কানেক্টেড থাকবে, বা ইন্টারনেট থাকলে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। আর যেরকম আপনারা কোনো ডিভাইস লাগালে আপনারা একটা আইপি পেয়ে যান, এখানে আপনারা একটা আইপি পেয়ে যাবেন। তো এখানে আমি যে আইপিটা পাবো, ইট উইল বি সামথিং ফ্রম দিস নেটওয়ার্ক 192.168.241 নেটওয়ার্ক থেকে আমি এখানে একটা আইপি পাবো। তো লেটস কাম টু রাউটার ওয়ান ফার্স্ট। আমি রাউটার ওয়ানে কনসোলে যাব। তো রাউটার ওয়ানে কনসোলে যাব। কনসোলটাকে একটু বড় করে নিচ্ছি আমরা যেরকম করি। ওকে, so this is router 1 console. Now I will configure HTTP over here। তো আমরা এখান থেকে enable মোডে আসবো, গ্লোবাল কনফিগ মোডে যাব, হোস্ট নেম দিয়ে দিচ্ছি R1, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ইন্টারফেস FS0 বাই, আচ্ছা এখানে আমি একটা কমান্ড দিয়ে দিচ্ছি, বিকজ এখানে একটা এরার আসবে। যে মুহূর্তে আমি ইন্টারফেসটা আপ করবো এখানে একটা এরার আসবে, ডুপ্লেক্স এরার দেখাবে, সিডিপি ডুপ্লেক্স এরার। কেন, এখানে আমাদের কি আছে, ফাস্ট ইথারনেট আছে, এখানে ইথারনেট আছে। আচ্ছা আমি এখনই এটাকে লিখছি না, আগে আপনারা এরারটা দেখে নিন, তো তাহলে আপনারা বুঝতে পারবেন। তো তারপরে আমি এটা যদি এরারটা যখন আসবো ওটাকে আমি বন্ধ করে দেবো। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি ইন্টারফেস FS0/0-তে, আইপি অ্যাড্রেস আমি বলে দিলাম DHCP, অ্যান্ড আমি এখানে নো শার্ট করবো। তো লেট আস সি হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস। ইন্টারফেসটা আপ হয়েছে দেখতে পাচ্ছি এখানে, আর এখনই আইপি অ্যাড্রেস পেয়ে যাবে। লেটস ওয়েট ফর ফিউ মিনিটস। এখানে আইপি অ্যাড্রেস পেয়ে গেছে 192.168.241.190। তো আমি আইপি অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেবো, যে আমাদের আইপি অ্যাড্রেস যেটা এখানে আছে। সেটা হ্যাং করছে কেন একটুখানি। সো দিস ইজ 192.168.241 241.190। I guess this was the IP address এটা পেয়েছে আমার এই রাউটার, এই আইপি অ্যাড্রেসটা পেয়েছে, ঠিক আছে। আমরা যদি রাউটারে চলে যাই এখন, এই দেখুন এখানে এরার পেয়েছেন, এখানে সিডিপি ডুপ্লেক্স মিসম্যাচ এরার দেখতে পাচ্ছেন, একটা এরার এসছে, and this is going to come again and again। সেই জন্য আমি এখানে নো সিডিপি রান বলে একটা কমান্ড এখানে চালিয়ে দেবো, বাস। এইবারে আমরা যদি এখানে করি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমরা দেখতে পাচ্ছি 192.168.241.190 একটা আমরা এখানে আইপি অ্যাড্রেস পেয়েছি। সো টু কনফিগার HTTP ইজ ভেরি সিম্পল। আমরা এই রাউটারে যাব, এই রাউটারে গিয়ে পরে আমরা লিখব আইপি HTTP সার্ভার। তো আমরা এখানে আইপি HTTP সার্ভার দেবো, তারপর লিখবো। তো আমরা আইপি HTTP সার্ভার লিখলে আমাদের HTTP পোর্টকে আমরা ওপেন করলাম সার্ভারে, পোর্ট নাম্বার 80 কে। তারপর এখানে আমি কি লিখবো, আইপি HTTP অথেন্টিকেশন, অবভিয়াসলি অথেন্টিকেশন থাকবে। অথেন্টিকেশন উইল বি হ্যাপেন লোকাল, আইপি HTTP অথেন্টিকেশন লোকাল। তো লোকাল অথেন্টিকেশন হলে আমাদের ইউজার নেম আমাদেরকে দিতে হবে। তো ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন,
প্রিভিলেজ লেভেল দিচ্ছি 15, পাসওয়ার্ড দিচ্ছি 123, ঠিক আছে। তো এইটুকুনি করলেই হয়ে যাবে। এছাড়া যদি আমরা এখানে আইপি এইচটিটিপি দিয়ে যদি আমরা কোশ্চেন মার্ক দিই, তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা অথেন্টিকেশন দেখলাম। অ্যাক্সেস ক্লাস হচ্ছে যে যদি আমরা আহ, কোনো পার্টিকুলার আইপি কে অ্যালাউ করে রাখি, ঠিক আছে, কোনো পার্টিকুলার হোস্ট থেকে যদি আমরা কানেক্ট করতে চাই, যেটা আমরা এসএসএ যে দেখেছিলাম, তাহলে অ্যাক্সেস ক্লাস করি আমরা। আর টাইম আউট পলিসি আছে, ঠিক আছে। আর এখানে সেরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না, রাইট। ওকে, ম্যাক্সিমাম কানেকশন এখানে একটা আছে। ম্যাক্সিমাম কানেকশন মানে ম্যাক্সিমাম কতগুলো কানেকশন এখানে আমরা করতে পারি। তো আমরা এখানে একটা কমান্ড দিতে পারি, আইপি এইচটিটিপি ম্যাক্সিমাম কানেকশন। আমরা দুটোর বেশি কনকারেন্ট কানেকশন মানে একই সময় দুটোর বেশি কানেকশন যেন না হয়ে থাকে। তো এইবার তো আমরা এখানে এইচটিটিপি সার্ভার এখানে আমরা কনফিগার করে ফেলেছি। নাও লেটস টেস্ট ইট। আমাকে যদি এইচটিটিপি কানেক্ট করতে, আমি আমার লোকাল মেশিন থেকে কানেক্ট করতে পারবো। অ্যান্ড দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস 192.168.241.190, এটাকে আমরা কানেক্ট করতে পারবো। তো আমরা এখানে আমাদের লোকাল ব্রাউজারে চলে যাব, আর আমরা এখানে লিখবো http কোলন অ্যান্ড দ্য আইপি অ্যাড্রেস ডট 190.241.190। আচ্ছা, বিফোর আই কানেক্ট, এখানে একটা জিনিস বলে দিই। আমরা এইচটিটিপি কানেকশন করছি, তার মানে এটা কিন্তু সিকিউর নয়। দিস ইজ নট সিকিউর, ঠিক আছে। কেন সিকিউর নয়? কেন? আমাদের এটা ক্লিয়ার টেক্সটে ডেটা ট্রান্সমিশন হবে। তো যদি আমি সেটাকে প্যাকেট ক্যাপচার করতে চাই, আমি এখানে প্যাকেট ক্যাপচার করতে পারি। আমি এখানে ওয়্যার শার্ক ওপেন করতে পারি। আই ক্যান ওপেন ওয়্যার শার্ক ওভার হিয়ার। আর ওয়্যার শার্কে যখন আমি এখানে ওপেন করবো, আমার কোন ইন্টারফেসটাকে নেবো, তো সেটাও আমি আপনাদেরকে এখানে এক্সপ্লেন করে দিই। এই যে আমার যে ক্লাউড যেটা আছে, ম্যানেজমেন্ট ক্লাউড, এটা আমি ল্যাবটা এক্সপ্লেন করছি, ঠিক আছে। তো ম্যানেজমেন্ট ক্লাউডটা থেকে আইপিটা পেলো। তো ম্যানেজমেন্ট ক্লাউড কোনটা? আপনি যদি আমার এখানে চলে আসেন ncpa.cpl এ, তো আপনি যখন VMware ইনস্টল করেছিলেন, এই VMnet 8 যেটা আছে, এই দিস ম্যানেজমেন্ট ক্লাউড, এটা হচ্ছে এই ম্যানেজমেন্ট ক্লাউড। আপনাকে এইভাবে ভাবতে হবে। আর এই VMnet 8 এর আপনি যদি আইপি দেখেন, এর দেখবেন 241 রেঞ্জেরই আইপি থাকবে, 241.1 থাকবে। এখানে আইপি দেখতে পাচ্ছেন 192.168.241.1। আর এটা কখন ক্রিয়েট হয়েছে? যখন আপনি এই ইভেনজিতে যখন আপনি ইনস্টল করেছিলেন ফার্স্ট টাইম, তো ইভেনজিতে কিছু ইন্টারফেস নিয়েছিলেন। আমরা যখন ইভেনজি ফার্স্ট টাইম ইনস্টল করেছিলাম, তো ইভেনজি ইনস্টল করার সময় আমি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম আন্ডার সেটিংস যে আমার প্রথম ইন্টারফেসটা ন্যাট থাকবে। এই ন্যাটটা হচ্ছে কোনটা? ওই VMnet 8 যেটা দেখালাম আপনাদেরকে এখানে, এটা হচ্ছে ওই ইন্টারফেসটা। যখন আমরা ইভেনজি ইনস্টল করেছিলাম, তখন অটোমেটিক এই ইন্টারফেস মানে এই অ্যাডাপ্টারটা এখানে ইনস্টল হয়ে গেছিল, ঠিক আছে। তো আমি ওয়্যার শার্ক ওপেন করলাম। তা আমি এই আমার VMnet 8 যেটা আছে, VMware নেটওয়ার্ক অ্যাডাপ্টার 8, এটা থ্রু দিয়ে আমি কমিউনিকেশনটা করছি। আমার লোকাল মেশিন কমিউনিকেট করছে আমার ইভেনজি ল্যাবের সাথে। তো আইদার আমি এই পোর্টটাকে ক্যাপচার করতে পারি, ঠিক আছে, এই পোর্টটাকে FS0/0 পোর্টটাকেও ক্যাপচার করতে পারি। আইদার আমার এন্ডে VMnet 8টাকেও ক্যাপচার করতে পারি। তো আমি আমার এন্ডে VMnet 8টাকে ক্যাপচার করছি, আর আই উইল ক্যাপচার মাই এইচটিটিপি প্যাকেট। এখন বলছি এখানে শুধু তুমি এইচটিটিপি প্যাকেটটাই তুমি ক্যাপচার করো, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। জাস্ট ক্যাপচার দ্য এইচটিটিপি প্যাকেট। এখানে আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। তো নাও ইফ উই ট্রাই টু কানেক্ট, তো আমাকে এখানে ইউজার নেম চাইছে। তো ইউজার নেম কি দিয়েছিলাম? আমরা অ্যাডমিন দিয়েছিলাম। পাসওয়ার্ড কি দিয়েছিলাম? পাসওয়ার্ড ছিল 123, আর লেটস এন্টার। তো দেখুন, এখন আমি আমার যে 7200 সিরিজ R1 রাউটারে আমি কিন্তু এখানে কিন্তু এন্টার করে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মোড। গ্রাফিক্যাল মোডে আমরা কিভাবে রাউটারকে ম্যানেজ করতে পারি। এখানে যদি আপনি শো ডায়াগনস্টিকে গিয়ে ক্লিক করেন, তো এখানে আপনার কিছু লগস আপনি দেখতে পাবেন। ইউ উইল সি সাম লগস ওভার হিয়ার, ঠিক আছে। আপনি যদি কোনো এখানে কমান্ড এক্সিকিউট করতে চান, এখানে এক্সিকিউশন মোডে এসে কিছু আপনি এক্সিকিউট করতে পারেন। সাপোজ আপনি যদি এক্সিকিউশন মোডে এখন এখানে লেখেন শো আইপি ইন্টারফেস ব্রিফ, আপনি সেম আইপি দেখতে পাবেন। কত আইপি দেখতে পাচ্ছেন? দেখুন, 192.168.241.190। যে আউটপুটটা আমি রাউটারে দেখছিলাম, সেই আউটপুটটা আমি এখানে গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি। আপনি কনফিগার মোডে এসে এখানে কিছু কমান্ড রান করতে পারবেন। সব কমান্ড এখানে রান হবে না, বাট ইফ ইউ উইশ ইউ ক্যান রান সাম কমান্ড।
আমি যদি এখানে হোস্ট, সাপোজ হোস্ট নেম যদি আমি এখানে চেঞ্জ করে দিই, সাপোজ R1 থেকে R11 যদি করে দিই, ঠিক আছে, আর যদি এন্টার করি, তো দেখুন এখানে কমান্ড কমপ্লিটেড দেখাচ্ছে। আপনি যদি আপনার রাউটারে আসেন, ইফ ইউ কাম টু ইউর রাউটার, আর এখন যদি আপনি এখানে এন্টার করেন, দেখুন আপনি এখানে R11 হয়ে গেছে, মানে আপনার রাউটারের হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে কানেকশন করতে পারছি, বাট আমার এখানে যেটা বোঝানো, এক তো আমরা দেখলাম যে কি করে আমরা এইচটিটিপি কে এনেবল করছি রাউটার মোডে, রাইট। এক তো আমরা দেখলাম এখানে কি করে আমরা এইচটিটিপি এখানে আমরা এনেবল করছি, ওকে। যেটা আমার এখানে বোঝানোর আছে সেটা হচ্ছে যে এখন যদি আমি যদি আমার এটাকে, এই ট্রাফিক গুলোকে যদি আমি এটাকে স্টপ করি এবারে, তো when I am exchanging traffic in HTTP mode, যদি আমি ওপরে যাই, তো আমার দেখি এই দেখুন 241 থেকে 179 একটা কানেকশন হয়েছিল, ঠিক আছে। দেখি এখানে এই কানেকশনটাই একবার দেখি, and if I open hypertext transfer protocol, ঠিক আছে, এখন এখানে আমি কোনো রকম কোনো কিছু দেখতে পাচ্ছি না, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে, এখানে আমাদের কোনো কিছু নেই এখন। বাট আমাদের যখন আমরা যে এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড যেখানে আমরা এক্সচেঞ্জ করেছি, ইউ উইল ফাইন্ড দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ওভার হিয়ার। তো আমরা যদি এখানে চলে আসি, জাস্ট গো উইথ দিস টাইপ অফ প্যাকেট, আমরা যদি এই প্যাকেটটাই আসি, ঠিক আছে, এই প্যাকেটটাই আসার পরে এখন এখানে দেখাচ্ছে আমাদের কানেকশন আমরা এস্টাবলিশ করছি, এখানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম, and let me show it to you. ক্লিয়ার টেক্সটে যেহেতু আমাদের যাবে এখানে, ঠিক আছে, ইউ উইল ফাইন্ড ইউর ইউজার নেম, অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং নিচে আসি, এই কয়েকটা প্যাকেটের মধ্যে আমাদের থাকবে যেহেতু আমি প্যাকেটগুলোকে ক্যাপচার করেছি। এখানে যদি দেখি, এখানে দেখাচ্ছে কি এখনো, লেট আস কাম হিয়ার। এই যে প্যাকেটটা পোর্ট নাম্বার 80 তে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কমিউনিকেশন করেছি আবার, ওকে। এখানে এইচটিটিপি প্যাকেট এখানে আছে, ইউ উইল গেট ইট, বাট আমাদের একটু খুঁজতে একটু সময় লাগে, এটা আর কিছু, প্রতিটা প্যাকেট ঢুকে ঢুকে দেখতে হয় তো। ওকে, লেট আস ক্যাপচার দ্য প্যাকেট ওয়ান সেকেন্ড, ঠিক আছে। তো আমি এটাকে নতুন করে ক্যাপচার করছি, ওয়্যারশার্কটাকে আমি আবার এখানে ওপেন করবো, and let us establish a connection once again. Okay, let me capture once vmnet 1, vmnet 1 এরও একটা কাজ আছে, আমি এখানে vmnet 1 কে ক্যাপচার যদি করি, এখানে http শুধু আমি এখানে লিখবো, আর http প্যাকেট এখন কিছু দেখতে পাচ্ছি না, and I will establish the connection once again। তো আমি এখানে এখান থেকে আমি আবার দিচ্ছি http colon 192.168.241.190, ঠিক আছে। এখানে আমরা করলাম আছে, এখানে পাসওয়ার্ড আর চাইলো না, পাসওয়ার্ড বোধহয় অটো সেভ করে নিয়েছে, এখানে পাসওয়ার্ড অটো সেভ করে নিয়েছে। যাই হোক, এখানে দেখি কোনো এসছে কিনা, না। তাহলে আমরা ঠিক এটাকে করছিলাম, বাট যদি আমরা দেখি একটু সময় লাগবে, ওই জন্য আমি এগিয়ে যাচ্ছি। ক্লিয়ার টেক্সটে পাসওয়ার্ড এখানে দেখিয়ে দেবে, আমরা ক্লিয়ার টেক্সটে পাসওয়ার্ড এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ক্লিয়ার টেক্সটে পাসওয়ার্ড আমাদের এখানে এক্সচেঞ্জ হচ্ছে। তো লেট আস মুভ উইথ এইচটিটিপি ওয়ান্স সেকেন্ড, এইচটিটিপি অনলি, শুধু এইচটিটিপি কে আমরা নেবো এখানে, নাথিং ইজ হিয়ার। তো আর একবার আমরা এখানে কানেকশন করি, এইচটিটিপি কোলন, সো 192.168.241.190, দেখতে পাচ্ছি এখানে আমরা কানেকশন করছি, এখানে আমরা ঢুকেও গেছি, বাট দেখাই এখানে খুব ইজিলি আমরা দেখতে পাই, এখানে প্রত্যেকটা প্যাকেট খুলে খুলে দেখানো একটুখানি টাইম কনজিউমিং। আমাদের এইদিকেই ল্যাবটা, এখানে জাভাস্ক্রিপ্ট কিছু নেই, কন্টেন্ট লেন্থ,
দেখাতে পারলে একটু ভালো লাগে, আমারও নিজেরও ভালো লাগে যে হ্যাঁ আমি দেখাতে পারলাম। সো ইউ ক্যান সি দ্যাট আমাদের এখানে আমি একটার পর একটা প্যাকেট ওপেন করে যাচ্ছি, জাস্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটাকে এখানে ফাইন্ড আউট করার জন্য। তো ইউ উইল সি দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ওভার হিয়ার সামহাউ। তো এটা আমাদের ক্লিয়ার টেক্সটে আমরা যেখানে যা কিছু কমিউনিকেশন করবো ইট উইল হ্যাপেন ইন ক্লিয়ার টেক্সট, উই নো বিকজ উই আর ওয়ার্কিং অন এইচটিটিপি। তো এটা হলো আমাদের এইচটিটিপি কনফিগারেশন। যদি আমাদেরকে এইচটিটিপি এস কনফিগারেশন যদি করতে হতো, ইফ উই ডোন্ট ওয়ান্ট টু গেট কনফিগার্ড বাই এইচটিটিপি, তাহলে আমরা এইচটিটিপি এস কনফিগারেশন এখানে কিভাবে হবে সেটা আমরা এখানে দেখে নিই। আমি জাস্ট ঠিক তার উল্টোটা এখানে করব। এখানে যেরকম আমরা এইচটিটিপি কনফিগার করেছিলাম, আমি এখানে এইচটিটিপি এস কনফিগার করে দেবো। সো দিস ইজ গোয়িং টু বি এইচটিটিপি এস। আর এখানেও আমি পাসওয়ার্ড আমাদের এটার কাছ থেকে নেবো পাসওয়ার্ডটা। তো লেটস কাম টু দিস রাউটার। আমরা এই রাউটারে কনসোলে আসছি, আর রাউটারে কনসোলে এসে পরে এখানে আমরা নো করলাম, ঠিক আছে। আর আচ্ছা, এটার একটুখানি সাইজটাকে আমরা চেঞ্জ করে দিই। তো মাইনিউট চেঞ্জেস আছে এইচটিটিপিএস কনফিগার করার জন্য, ভেরি মাইনিউট চেঞ্জেস। জাস্ট আমরা এখানে যাব, এনেবল করব, গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো, হোস্ট নেম দিয়ে দিচ্ছি R2, ঠিক আছে। হোস্ট নেম উইল বি R2 অ্যান্ড আইপি এইচটিটিপি আমরা কি করেছিলাম, সার্ভার করেছিলাম, এখানে করব সিকিউর সার্ভার। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। এইচটিটিপি আমরা এইচটিটিপিতে এইচটিটিপি সার্ভার করেছিলাম, এখানে আমরা সিকিউর সার্ভার করব। তাহলে কমান মনে রাখার এখানে কোনো কিছু নেই, ঠিক আছে। নেক্সট আমরা এখানে কি করব, আইপি এইচটিটিপি অথেন্টিকেশন, আইপি ওকে এইচটিটিপি অথেন্টিকেশন লোকাল, ঠিক আছে। আর ইউজার নেম অবশ্যই থাকতে হবে, তো ইউজার নেম আমি করে দিচ্ছি অ্যাডমিন, প্রিভিলেজ লেভেল ইজ 15 and পাসওয়ার্ড ইজ 123। এবার যদি আমার এখানে কানেকশন এস্টাবলিশ করতে হয়, আমাকে এইচটিটিপি এস কানেকশন এস্টাবলিশ করতে হবে। আচ্ছা, ইন্টারফেস এফএস 0/0 এখন আইপি নিয়ে নি, আমি চলে যাচ্ছি আমার ইন্টারফেস এফএস 0/0 তো আইপি অ্যাড্রেস ডিএইচসিপি করব, আর এটাকে নো শার্ট করে দেবো, ঠিক আছে। আর যাতে এরারটা না আসে সেই জন্য আমরা এখানে লিখে দেবো নো সিডিপি রান, ঠিক আছে। তো এখনই আইপি অ্যাড্রেস পেয়ে যাবে, লেটার সি কি আইপি অ্যাড্রেস পেলো, 191 পেয়েছে, মানে এখানে যে আইপিটা আছে এখানে আমাদের আইপি অ্যাড্রেস হয়ে যাবে 192.168.191। বাস, let us establish the connection. This time we have to type https colon, ঠিক আছে। আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168। আচ্ছা, আমরা কি এইচটিটিপি কানেকশন এটা করতে পারি দেখি। আমরা যদি এইচটিটিপি কানেকশন করি, আর আমরা যদি করি 192.168.241.190, ঠিক আছে। ওহো সরি সরি সরি, এটা 191 হবে না আইপিটা, এইচটিটিপি কোলন 192.168.241.191 যদি আমি করি, ঠিক আছে। ইউ সি ওভার ইয়ার 191 এখানে আমি কানেকশন এস্টাবলিশ করতে পারছি না। আমার কানেকশন এইচটিটিপি করলে এটা এইচটিটিপি এস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইউ ক্যান সি ওভার ইয়ার আমাদের এখানে সিকিউর, এখানে লক দেখতে পাচ্ছি, ওটা আমরা এইচটিটিপি তে করলাম, ইটস গট ফরওয়ার্ডেড টু এইচটিটিপি এস। আমাদের কাছে এটা সার্টিফিকেট নেই, আমরা লার্ন মোর একবার যদি করে এখানে ঢোকা যায়, দেখি একবার এটা দিয়ে পরে। আচ্ছা, এটা এখানে কেন যাচ্ছে না, এখানে কেন আমি এন্টার করতে পারছি না, এটা এন্টার করতে পারছি না কেন, আমাদের রাউটার এখন যে সিকিউর কানেকশন করার জন্য যে এসএসএলটা ইউজ করছে, এই যে এটাকে আমরা এইচটিটিপিএস এখানে কনফিগার করলাম, এটাকে এইচটিটিপিএস কনফিগার করার জন্য এখন আমাদের রাউটার কি করছে, একটা এসএসএল কানেকশন এস্টাবলিশ করছে। তো এই এসএসএল কানেকশন এস্টাবলিশ করার জন্য এর একটা সার্টিফিকেট থাকে, ওই সার্টিফিকেটটাকে ইউজ করে আমরা আমাদের প্যাকেটটাকে এনক্রিপশন করি, আর খুব জলদি আমরা সার্টিফিকেট নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে, 4-5টা ক্লাসের পরেই খুব অ্যাডভান্স লেভেলে ভিপিএন এন্ড সার্টিফিকেটের ক্লাস হবে এরপরে।
তো এখন কি হচ্ছে যে এই যে সার্টিফিকেটটা যেটা আছে, এই সার্টিফিকেটটা কিন্তু আমার ব্রাউজারের কাছে নেই। অ্যাকচুয়ালি আমরা যে কটা কানেকশন আমরা এস্টাবলিশ করি, আমাদের ব্রাউজারের কাছে সেই সার্টিফিকেট গুলো থাকে। কিন্তু এখানে যখন আমি এস্টাবলিশ করছি, আমার ব্রাউজারের কাছে সেই সার্টিফিকেটটা নেই। এই জন্য আমি এটাকে এস্টাবলিশ করতে পারছি না। সামহাও একটা প্রসিড সিকিউরলি একটা অপশন থাকে, এটা আমাকে, আমরা এই যে ব্রাউজারটা ইউজ করছি এটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স। তো ফায়ারফক্স আমাকে অ্যালাউ করছে না এখানে, যেহেতু আমার এন্ডে সার্টিফিকেটটা ইনস্টল নেই। ব্রাউজারে কোথায় সার্টিফিকেট থাকে, কি বৃত্তান্ত, এগুলো সব আমি ডিটেলসে পড়াবো। এখন আমি এদিক থেকে ডাইভার্ট হবো না। আমি চেষ্টা করবো একবার অন্য ব্রাউজার দিয়ে এটাকে ট্রাই আউট করার। তো আমি, আমার এখানে আর একটা ব্রাউজার আছে, আমি চলে যাচ্ছি আমার ক্রোমে একবার। ঠিক আছে, তো ক্রোমে আমি একটা নতুন উইন্ডো যদি এখানে ওপেন করি, ক্রোমে গিয়ে যদি আমি এটাকে পেস্ট করি, লেটাস সি কান প্রোভাইড সিকিউর কানেকশন, মানে আমার ব্রাউজার সিকিউর কানেকশন প্রোভাইড করতে পারছে না। যেহেতু পাচ্ছে না, সেই জন্য কিন্তু আমি কানেকশনটা এস্টাবলিশ করতে পারছি না। ঠিক আছে, সে এটা কিভাবে করা যায় তার একটা পদ্ধতি আছে। তার জন্য আমাকে আমার ব্রাউজারে সার্টিফিকেট ইনস্টল করতে হবে, কিন্তু এখানে যে সার্টিফিকেট চলছে সেটা আমার ব্রাউজার সাপোর্ট করছে না এখন। আমি একবার এজের থ্রু দিয়ে একবার দেখি, যদি এজ এটাকে অ্যালাউ করে। তো এজও এখানে অ্যালাউ করছে না। তো ইউ ক্যান সি ওভার ইয়ার এরর এসএসএল ভার্সন অর সাইপার মিসম্যাচ। সাইপার টেক্সট, সাইপারের একটা আমাদের ইয়ে থাকে, বিভিন্ন ধরনের কম্বিনেশন দিয়ে পরে আমাদের ডেটাটাকে এনক্রিপ্ট করা হয়। তো সেই জন্য আমাকে অ্যালাউ করছে না, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমি ডিভাইসটাকে কানেক্ট করতে পারছি না। এটাকে ভাববার ইয়ে নেই যে ডিভাইসে কানেক্ট করতে পারছি না। ডিভাইসে কানেক্ট হচ্ছে না, এটার কারণ কি? কারণ আমাদের ব্রাউজারের কাছে সেই সার্টিফিকেটটা নেই। এবার আমি আপনাদেরকে একটা জিনিস এখানে বলি, এটা এই ল্যাবটা আগে কিন্তু পারফর্ম হয়ে যেত। এটা কেন এখানে হচ্ছে না? কারণ আমাদের ব্রাউজার গুলো দেখবেন অটোমেটিক আপডেট নেই। আমাদের ক্রোম, ফায়ারফক্স এগুলো কিন্তু অটোমেটিক আপডেট নেই, এবং সেটা কোনো ক্রিটিক্যাল আপডেট থাকে না। এটা ব্যাকগ্রাউন্ডে আপডেট হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না। এখন এই সার্টিফিকেটের জন্য যে ব্রাউজার গুলো আপডেট নিয়েছে, তাতে কিন্তু কি হয় যে আহ, খুব, মানে এখন যে আমি কানেকশনটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু এর আগের যদি কোনো ওল্ড ব্রাউজার থাকতো যেখানে সাইফার টেক্সটটা ছিল না, কিন্তু তারা বাইপাস করতো অনেক সময়। সার্টিফিকেট যদি নাও থাকে ব্রাউজারে, তারও একটা আমাদের কাছে অপশন দেয়, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো আমি যদি বলতাম ইয়েস প্রসিড, একটা অপশন দেয়, এটা অনেকেই আপনারা দেখেছেন, তাহলে আমরা চলে যেতাম, প্রসিড করতে পারতাম, রাইট? বাট এই ক্ষেত্রে আমরা এখানে প্রসিড করতে পারছি না। কেন? আমাদের ব্রাউজার আমাদেরকে বলছে না, আর যে ডিভাইসকে তুমি কানেক্ট করতে চাইছো ইটস সিকিউর ডিভাইস, আর তুমি যে মানে আমাকে বলছে আমি যে কানেকশনটা এস্টাবলিশ করছি, আমি সেই সিকিউরিটি প্যারামিটারকে ম্যাচই করছি না, তো আমাকে এখানে কানেক্ট করতে দিচ্ছে না। বাট দিস ইজ দ্য প্রসেস টু কনফিগার HTTPS। তো আর এখানে অন্য কোনো প্রসেস নেই। আইপি এইচটিটিপি সার্ভার লিখলে পরে আমাদের এইচটিটিপি কনফিগার হয়, আর আইপি এইচটিটিপি সিকিউর সার্ভার লিখলে পরে এইচটিটিপি সার্ভার এখানে, মানে HTTPS এখানে কনফিগার হয়। তো আমি একবার এটা দিয়ে এখানে বুঝিয়ে দিই আপনাদেরকে। তো এখানে আমরা ওয়েব অথেন্টিকেশন অন R1 করেছি, এখানে দেখুন আইপি এইচটিটিপি সার্ভার করেছি, তার মানে এটা হচ্ছে আমার এইচটিটিপি কনফিগারেশন। তো আমরা এখানে এইচটিটিপি কনফিগারেশন করেছিলাম আইপি এইচটিটিপি লোকাল ম্যাক্সিমাম কানেকশন এখানে দিয়েছি। আর যখন আমরা সিকিউর সার্ভার করছি, যেটা আমরা এখানে করছি সিকিউর সার্ভার, তা আমরা এখানে কি করেছিলাম, আইপি অথেন্টিকেশন এখানে ট্রিপল এ দিয়েছিলাম, রাইট? আমরা এখানে আইপি অথেন্টিকেশন লোকাল লিখেছিলাম, কোনো অসুবিধা নেই, ইউ ক্যান গো উইথ ট্রিপল এ অর ইউ ক্যান গো উইথ লোকাল। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে আমরা দিয়েছিলাম। আর এটা দিয়ে আপনি দেখতে পারেন শো আইপি এইচটিপি ক্লায়েন্ট কানেকশন, যে কতগুলো ক্লায়েন্ট আমার কানেকশন আছে। সাপোজ আপনার এটা একটা কমান্ড, শো আইপি এইচটিপি ক্লায়েন্ট কানেকশন, যেমন আমি এখানে লিখেছি, এই লাইনটা দেখবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার দেওয়া আছে আইপি এইচটিপি কানেকশন 2। ঠিক আছে, তো আপনি এটা দিয়ে দেখতে পাবেন যে কতজন আপনাকে কানেক্ট করে আছে, কতগুলো কনকারেন্ট কানেকশন আছে। তো আমি যখন কানেক্টেড ছিলাম, যদি আমি এই কমান্ডটা দিতাম, তাহলে আমি দেখতে পেতাম যে একটা কানেকশন আমাকে দেখাতো, এখন একজনের কানেকশন করা আছে। আর একটা কমান্ড আমি এখানে দেখাবো, সেটা হলো ওয়ান মোর কমান্ড আই উইল এক্সপ্লেন ওভার ইয়ার ম্যানেজমেন্ট প্লেনে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্লেন প্রোটেকশন। ঠিক আছে, ম্যানেজমেন্ট প্লেন প্রোটেকশনটা এখানে কিরকম করব আমরা, লেট আস সি এখানে। ঠিক আছে,
ম্যানেজমেন্ট প্লেন প্রোটেকশনটা এখানে কি কমান্ড, কন্ট্রোল প্লেন হোস্ট একটা কমান্ড আছে। তো এটা কন্ট্রোল প্লেনের কমান্ড নয় অ্যাকচুয়ালি, আমরা এই কন্ট্রোল প্লেন কমান্ড দিয়ে পরে ম্যানেজমেন্ট প্লেনটাকেই আমরা কি করছি, সিকিউর করছি। এটা এই কমান্ডটা আমাদেরকে জাস্টিফাই করে যে আমরা আমাদের ডিভাইসে কোন ম্যানেজমেন্ট প্রোটোকলকে রান করতে পারি। যেমন এখানে আপনাকে আমি দেখাচ্ছি, এখানে একটা বলেছে যে আমার যে ইন্টারফেস FA0/0 আছে, ম্যানেজমেন্ট ইন্টারফেস FA0/0, ম্যানেজমেন্ট ইন্টারফেস FA0/0 অ্যালাউ কোন কোন প্রোটোকলকে অ্যালাউ করছি, শুধুমাত্র SSH, SNMP আর HTTP এটাকে অ্যালাউ করছি। এই তিনটে প্রোটোকল ছাড়া আর কোনো প্রোটোকল আমরা এখানে অ্যালাউ করবো না। জেনারেলি আপনাদের SSH, SNMP আর HTTPS, SSH আর SNMP সব জায়গায় মোটামুটি আপনি সব ডিভাইসে অ্যালাউ দেখতে পাবেন। এর মানে হচ্ছে যদি এই ডিভাইসে কেউ টেলনেট কনফিগার করেও দেয়, তাহলেও কিন্তু সে এটাকে কানেক্ট করতে পারবে না। তো লেটস টেস্ট দিস ওয়ান। আমরা এই কমান্ডটাকে একবার টেস্ট করব। তো এখন আমি চলে আসছি আমার ল্যাবে। লেটস কাম টু মাই ল্যাব। আমি রাউটার 3 তে এটাকে কনফিগার করব। তো ফার্স্টে আমি রাউটার 3 তে কনসোল মোডে আসছি। আমি একটা কাজ করছি, রাউটার 3 তে এখন আমি একটু টেলনেটটাকে কনফিগার করব। রাউটার 3 তে আমি একটু টেলনেটটাকে এখানে কনফিগার করব। দিস ইজ রাউটার 3। তো ফার্স্টে আমি যাচ্ছি এনেবল গ্লোবাল কনফিগ মোড, interface FA0/0, IP address DHCP, no shut, exit, no CDP run কমান্ডটা দিয়ে দিলাম। IP অ্যাড্রেস পাবে, ঠিক আছে, দেখুন এখানে। তো IP অ্যাড্রেস যেটা পাবে সেটা হচ্ছে আই গেস 192 পেয়েছে। তো এই সিরিজটাকেই ওরা ফলো করছে। এটাকে ডুপ্লিকেট করে নিলাম, and it is following this thing, এটা পেয়েছে 192। এখন যদি রাউটার 1 যদি চায় রাউটার 2 কে পিং করতে, রাউটার 1 কিন্তু রাউটার 2 কে পিং করতে পারবে। আমি রাউটার 1 এ যাচ্ছি, ওরা একই নেটওয়ার্কে আছে, আর আমি যখন পিং করি 192.168. রাউটার 3 কে পিং করছি 241.192। তো রিচেবিলিটি উইল বি দেয়ার। তো রিচেবিলিটি আছে, দেখতে পাচ্ছি এখানে আমরা সিম্পল রিচেবিলিটি আছে, ঠিক আছে। এবার আমি যদি রাউটার 3 তে টেলনেট কনফিগার করে দিই বাই চান্স, তো টেলনেট কনফিগার করার জন্য কমান্ড কি ছিল, লাইন VTY 024 ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট করছি, ঠিক আছে। অল না করে ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট করলাম, ঠিক আছে। অনেকে আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম টাইম ট্রান্সপোর্ট ইনপুট অল করে দিই। অল মানে সব কটাকে আমি 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 অ্যালাউ করে দিলাম। ট্রান্সপোর্ট ইনপুট যদি কোশ্চেন মার্ক দিই, তো অল মানে সব কটা অ্যালাউ হয়ে যাবে, টেলনেট SSH সব কিছু অ্যালাউ হয়ে যাবে, ঠিক আছে। আমি সবগুলো ধরেছি, আমরা যেটা আমাদের অভ্যেস ট্রান্সপোর্ট ইনপুট অল, ঠিক আছে। আর আমরা এখানে করে দেবো হচ্ছে লগ ইন লোকাল, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম 123। এখন যদি আমি আচ্ছা, এটা আমি কোথায় আছি, রাউটার 3 তে আছি, তাই তো। তো এটাকে এক্সিট করি, এর গ্লোবাল কনফিগ নেমটা একটু চেঞ্জ করে দিই, ডিভাইস নেমটা হোস্ট নেম আমি করছি R3। আমি R3 তে, ঠিক আছে, দিস ইজ R3, ওপরে সরিয়ে রাখলাম, R1 কে এখানে ওপেন করছি, দিস ইজ R1। R1 এ এখন যদি আমি টেলনেট করি 192.168, যদি আমি টেস্ট করতে যাই 241.192 কে আমি যদি টেলনেট টেস্ট করতে যাই, ঠিক আছে, ইউজার নেম, যাই হোক আমার কানেকশন এখানে ওপেন দেখা যায়, টেলনেট পোর্ট ইজ ওপেন, রাইট। ইউজার নেম ক্রিয়েট করে দিলে হতো। তো টেলনেট পোর্ট ইজ ওপেন আমাকে দেখাচ্ছে এখানে, ইউজার নেম চাইছে মানে টেলনেট পোর্ট এখানে ওপেন করা আছে, রাইট, ক্লিয়ার। তার মানে R1 থেকে যদি আমি চাই যে এটাকে টেলনেট করবো, আমি কিন্তু টেলনেট করতে পারবো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিলে পরে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমি সেট করিনি, ঠিক আছে। আমি এখানে ইউজার নেম অ্যাডমিনই দিচ্ছি, আর প্রিভিলেজ দিচ্ছি 15, আর পাসওয়ার্ড দিচ্ছি 123। চলো আমি রাউটার 1 এ চলে আসি, ইউজার নেম দেখি অ্যাডমিন নিয়ে কিনা, পাসওয়ার্ড 123 নিচ্ছে,
আমি রাউটার 3 কে কানেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো জেনারেলি দেখুন, দিস ইজ অ্যান ইস্যু, যে আমরা জেনারেলি যখন এসএসএইচ অন করি বা টেলনেট অন করি, আমরা সবসময় লাইন VTY024 করে ট্রান্সপোর্ট ইনপুট অল লিখে দিই। তো যে কেউ যদি চায় আমার ডিভাইসটাকে একবার চেক করার জন্য যে আমার কানেকশন হচ্ছে কিনা, সে কিন্তু কানেক্ট করতে পারে। এবার এটাকে আমরা আটকাতে পারি এই পার্টিকুলার কমান্ডটা দিয়ে পরে, যে আমি যদি বলে দিই আমার টেলনেট চলবে না, তো এখানে আমি যদি মেনশন করে দিই আমার কোন কোন প্রোটোকল চলবে আমার ম্যানেজমেন্ট ইন্টারফেসে, সেটা আমরা এখানে সেট করতে পারি। তো এখানে আপনি যদি আসেন, আমি রাউটার 3 তে আসছি। এবার রাউটার 3 তে ধরে নিন এখানে আমি এবার আরো প্রোটেকশন দিচ্ছি, যে আমার যদি কোনো জুনিয়র এখানে যদি টেলনেট অনও করে দেয়, আমার চিন্তার কোনো কারণ নেই। তো কমান্ড ইজ control plane, রাইট। তো কমান্ড ইজ কন্ট্রোল প্লেন হোস্ট, ঠিক আছে। আচ্ছা, ওটা দিচ্ছিলাম না, কন্ট্রোল প্লেন হোস্ট। এবার কন্ট্রোল প্লেন হোস্ট দেওয়ার পর যদি এখানে কোশ্চেন মার্ক দিই, নাও আই ওয়ান্ট টু সিকিউর মাই ম্যানেজমেন্ট ইন্টারফেস। তো আমি এখানে লিখবো ম্যানেজমেন্ট। আমার ম্যানেজমেন্ট ইন্টারফেস হচ্ছে ফাস্ট ইথারনেট 0/0। এটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট ইন্টারফেস, ফাস্ট ইথারনেট 0/0, ঠিক আছে। আর এবার যদি আমি এখানে কোশ্চেন মার্ক দিই, আমি লিখবো অ্যালাউ, কাকে কাকে আমি অ্যালাউ করবো, কোশ্চেন মার্ক। নাও দিস আর দ্য প্রোটোকল দ্যাট ইউ ক্যান অ্যালাউ। এখানে টেলনেট আছে, আমি টেলনেটটাকে অ্যালাউ করবো না, আমি বললাম শুধু এসএসএইচ কে অ্যালাউ করবো আর এসএনএমপি কে আমি অ্যালাউ করবো, বাস। আর আমি কাউকে অ্যালাউ করবো না, ঠিক আছে। এবার যখন দেখুন এখানে কি কি লিখলাম, ম্যানেজমেন্ট ইন্টারফেস ফিচার এনেবলড অন কন্ট্রোল প্লেন হোস্ট পাথ। এবার যদি এই ডিভাইসে কেউ যদি টেলনেট করতেও যায়, যদি আমি রাউটার মানে আবার চলে বসি, and if I want to do telnet once again, see এখানে টেলনেট ট্রাইং দেখাবে কিন্তু আর কানেকশন নেবে না। আমি যদি এখানে টেলনেটকে অ্যাড করে দিই, আবার ফাটাক্সে কানেকশন নিয়ে নেবে। কিন্তু যেহেতু আমি টেলনেটকে অ্যাড করে দিই, শুধুমাত্র এসএসএইচ আর এসএনএমপি কে এখানে আমি অ্যালাউ করেছি, এখানে দেখুন ও কিন্তু ট্রাই ট্রাই করে যাচ্ছে। ইউ গট মাই পয়েন্ট? তো দিস ইজ ওয়ান অফ দ্য আনাদার ফিচার, যেটা থ্রু দিয়ে আমরা আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেসকে সিকিউর করতে পারি, আর করেও থাকি, ঠিক আছে। ফাইনালি এখানে কি আসছে, অটো সিকিউর। অটো সিকিউরের এখানে দুখানা মোড আছে। একটা হচ্ছে অটো সিকিউর, অটো সিকিউরের নর্মাল মোড, আর একটা হচ্ছে নো ইন্টারাক্ট মোড। এটার মানে কি, দেখুন আমাদের সিসকোতে কিন্তু সিসকো ডিভাইসকে সিকিউর করার জন্য কিছু ইম্পর্টেন্ট কমান্ডস আছে, সেটা হচ্ছে দিস আর সাম ইম্পর্টেন্ট কমান্ডস, যেটা আজকে দেখাচ্ছি। কিন্তু এই যে কমান্ডস গুলো আমরা দেখছি, এগুলো বাই ডিফল্ট সিসকো ডিভাইসে এনেবল করা থাকে না, আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়। অটো সিকিউর মানে হচ্ছে যে আমাদেরকে সিসকো একটা একটা করে কোশ্চেন জিজ্ঞেস করবে, এবং প্রায় 60টা মতন কোশ্চেন জিজ্ঞেস করবে, আমাদেরকে এক একটা কোশ্চেনের উত্তর দিয়ে যেতে হবে, আর সিসকো অটোমেটিকলি ওর পোর্টগুলোকে কি করবে, সিকিউর করবে। আমি একটু অটো সিকিউর কমান্ডটা দেখাই। আমি যদি রাউটার 1-এ চলে যাই, যখন ইফ আই কাম টু রাউটার 1, আর রাউটার 1-এ যদি গ্লোবাল কনফিগ মোডে যাই, আর এখানে যদি আমি কমান্ডটা দিই অটো সিকিউর, হ্যাঁ, আমি যে কমান্ডটা দিই অটো সিকিউর, সি আমি যেখানে কোশ্চেন মার্ক দিই, দেখুন এখানে একটা কমান্ড আছে নো ইন্টারাক্ট, ঠিক আছে। তো নো ইন্টারাক্ট আমি বোঝাচ্ছি, আগে অটো সিকিউরটা বোঝাই। আমি যেখানে এন্টার করে দিই, ঠিক আছে, এবার আমাকে একটার পর একটা এখানে কোশ্চেন জিজ্ঞেস করবে, ইজ দিস রাউটার কানেক্টেড টু ইন্টারনেট, আমি বললাম নো, ঠিক আছে। এবারে বলছে এন্টার দ্য সিকিউরিটি ব্যানার ইমেজ, মানে আমাকে এখানে একটা ব্যানার দিতে হবে, ঠিক আছে। এখানে ব্যানার দিতে হবে, সাপোজ এখানে আমি একটা হ্যাশ দিলাম, আমি লিখছি ওয়েলকাম টু সিকিউরিটি, এখানে হ্যাশটা এখানে কমপ্লিট করলাম, একটা ব্যানার দিলাম, ঠিক আছে। এন্টার এনেবল সিক্রেট, দেখতে পাচ্ছেন, এনেবল সিক্রেট পাসওয়ার্ড এখানে আমি দিলাম 123, ঠিক আছে। ইনভ্যালিড পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি অফ 6 ক্যারেক্টার, আমি বললাম ঠিক আছে 1 2 3 4 5 6। তাহলে দেখুন যে কোনো পাসওয়ার্ড দিতে চান, কনফার্ম এনেবল সিক্রেট 1 2 3 4 5 6, এরকম। এবারে এন্টার নিউ এনেবল পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমি লিখছি 1 2 3 4 5 6, সেমই দিচ্ছি এখানে। চুজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড ফ্রম সিক্রেট, যেটা কি করছে, আমাকে একটা পর একটা কোশ্চেন জিজ্ঞেস করে যাবে, আর আমাকে যেগুলো আমরা এতদিন ধরে কমান্ড দিয়ে থেকে দেখলাম লাস্ট ক্লাস থেকে, সেগুলো এখানে কিন্তু অটোমেটিক হবে, প্লাস আরো অনেক কোড থাকবে যেগুলোকে বাই ডিফল্ট ও কি করবে,
ডিসেবল করে দেবে। এটাকে যদি আমরা এরকম না করে, ঠিক আছে, এরকম না করে লেটস exit from here and let me come to router 2। আর রাউটার 2 তে যদি এখানে আমি লিখে দিই অটো সিকিউর আর নো ইন্টারাক্ট, ঠিক আছে। তো এখানে যদি আমি এন্টার করে দিই, এখানে এখানে প্রচুর জিনিস আছে যেগুলো বাই ডিফল্ট আমাদের এনেবল করা আছে। একদম সিসকো কি করলো, এই নো অটো সিকিউর, আমি যখন অটো সিকিউর নো ইন্টারাক্ট করলাম, এগুলো আপনারা পরে একটুখানি দেখবেন, আপনাদের ভালো লাগবে। এখানে বাই ডিফল্ট কি করছে, প্রচুর জিনিসকে ডিসেবল করে দিয়েছে। এই যে সিডিপি প্রোটোকলটা আমি ম্যানুয়ালি এখানে ডিসেবল করছিলাম, নো সিডিপি রান করে, দেখুন ও আগে থেকে ডিসেবল করে দিয়েছে। আমি যদি চাই একটা সিডিপি অ্যাটাক করে, আমি যদি চাই যে একটা সিডিপি ডস অ্যাটাক করে পরে আমি একটা ডিভাইসকে পুরো ডাউন করে দেবো, উইদিন 2 to 3 মিনিট সিডিপি অ্যাটাক করে একটা ডিভাইসকে ডাউন করে দেওয়া যায়, ঠিক আছে। আমাদের এখানে একটা দেখুন ফিঙ্গার বলে এখানে আছে, সার্ভিস ফিঙ্গার, ইউ ক্যান গুগল ইট, ঠিক আছে। আমরা এটার মানে হ্যাকিং এর দিকে ঢুকবো না, সাইবার সিকিউরিটির দিকে ঢুকবো না। তো এই ফিঙ্গারটা কি আছে, আমরা যদি চাই একটা ডিভাইসের ইনফরমেশন নেবো, তো আমরা যদি ফিঙ্গার বাই ডিফল্ট যেটা এনেবল করা থাকে, আমরা একটা ডিভাইসের কাছ থেকে সেই ডিভাইসের ভেতরের কি কনফিগারেশন আছে, কি চলছে কি না চলছে, লট অফ ইনফরমেশন আমরা কিন্তু সেখান থেকে স্নিচ করতে পারি ইউজিং দিস থিং। তো ডিসেবলিং সার্ভিস ফিঙ্গার, ডিসেবলিং সার্ভিস প্যাড, ঠিক আছে। তো টিসিপি কি ভ্যালাই মেসেজ যেগুলো আসে সেগুলোকেও এখানে ডাউন করে দিয়েছে। তো সব রকমের মেসেজ এখানে থেকে আপনি দেখতে পাচ্ছেন, নো 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 করে অটোমেটিক এখানে কিন্তু there are lot more things যেগুলো ম্যানুয়ালি আমাদেরকে হয়তো কমান্ড যদি ডাউন করতে হতো, একটা কমান্ডে আমার সবকিছু এখানে স্টপ করে দিয়েছে। আর এগুলো যদি আমরা ইন্টারেক্ট মোডে যাই, ইন্টারেক্ট মানে যেটা ডিফল্ট মোড, সিকিউর অটো নর্মাল মোড আমরা বলবো। তো নর্মাল মোডে যদি যাই, তো সেখানেও কিন্তু আমাকে বলবে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ ইট, ডু ইউ ওয়ান্ট টু ডিনাই ইট, ঠিক আছে। তো আমাকে এখানে ইয়েস নো ইয়েস নো ইয়েস নো করে এগোতে হবে। তো দেয়ার আর হেল লট অফ কমান্ডস। তো দিস ইজ হাউ উই ক্যান সিকিউর আওয়ার ম্যানেজমেন্ট মোড। তো আমাদের ম্যানেজমেন্ট প্লেনটা আমরা এইভাবে সিকিউর করতে পারি। দিস ইজ অল। নাও আফটার সিকিউরিং ম্যানেজমেন্ট প্লেন, নেক্সট উই উইল কাম টু কন্ট্রোল প্লেন, ঠিক আছে। ডেটা প্লেনে সেরকম কিছু থাকে না, একটুখানি থাকে, সেটা আমি একটুখানি আমি বলে দেবো। তো নেক্সট আমরা এবারে কন্ট্রোল প্লেনের দিকে এগোবো। So now if you have any question regarding management plane, you all can ask me.